গুড মর্নিং সবাইকে। আজকের দিনটাও ব্যস্ততম দিন অন্য রকমের, কিন্তু আজকে সকালটাই ব্যস্ত রয়েছে, কালকের মতন পুরো দিনটা নয়। আজকে 20 জুন, আমরা সকাল সকাল উদ্দেশ্য দিয়েছি চন্দননগরের উদ্দেশ্যে। হ্যাঁ, কালকে আর ফেরা হয়নি, কারণ বললামই তো 3:30 বেজে গেছিলো ভোর কাজ শেষ করতে করতে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি আজকে সকালবেলা চন্দননগরে, কারণ কালকে সারাদিন ফড়িংয়ের সাথে দেখা হয়নি আর ওরিওর সাথেও। এই যে পৌঁছে গেছি মানকুণ্ডু, বাড়িতে ব্যাগটা রেখেই বেরিয়ে গেছি ফড়িংকে একেবারে স্কুল থেকে পিক আপ করতে। এই যে চলে এসেছি স্কুলের মধ্যে, এখন ওর আসার অপেক্ষা। এই যে বেরোচ্ছে আমার ছোট্ট ফড়িং রানী, ওকে দেখে মনটা প্রাণটা ভরে গেল। আমি আর শুভঙ্কর দুজনেই ওয়েট করছিলাম ওর জন্য বাইরে। এসেই আগে বাবার কোলে, বাবার প্রতি ওর ভালোবাসাটা একটুখানি বেশি আমার থেকে মনে হয়। দেখুন, বাবার সাথেই রয়েছে, আমার সাথে তো আসছেই না। আসার পরেই ওরিওর তো আরও আলাদাই খুশি। চলুন যাই, ওকে স্নান করিয়ে আসি। অনেক বেজে গেছে, 11:30টার মতন। এবার ওকে খাওয়াতেও হবে। আজকে আবার ও স্নানের সময় পেয়েছে একটা ফ্রক। এই ফ্রকটাকে নিয়ে ওর হলো গিয়ে যত আবদার। এখন ও ফ্রককে জামা পরাবে, আমাকে বলছে মামা ফ্রকের জন্য জামা খুঁজে দাও। এত ছোট জামা পাই কোথায় বলুন তো। এই আজকে চেষ্টা করব ওর সাথে সারাটা দিনই কাটানোর জন্য, কারণ কালকে তো কিছুই হয়নি, একে দেখতেও পর্যন্ত পাইনি। সারাদিনই চলে গেছিলো। যেহেতু কেষ্টপুরে আমার বাপের বাড়ি, তাই ওখানেই ছিলাম। তাই ওখানে থাকা নিয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওকে ছেড়ে থাকতে আর ওদিকে ছেড়ে থাকতে আমার আর শুভঙ্করের কারোরই ভালো লাগে না। আমি ওকে ডান্স করে দেখাচ্ছি, কিন্তু ওর কোনো কিছুতেই কোনো মন নেই, এখনও ফ্রককে দেখবে। ওর সাথে থাকতে আমার আর শুভঙ্করের দুজনেরই খুব ভালো লাগে, ওরিওর সাথেও ভালো লাগে। কিন্তু এখন তো ওরিও তাও বড় হয়ে গেছে, ও তো এখনও ছোট। এখন বলছে মামা চলো ফ্রককে ঘুম পাড়িয়ে দিই। আমি বললাম ঠিক আছে চলো। ওকে তুমি কোলে কোলে ঘুম পাড়িয়ে দেবে? আর তুমি কি করে ঘুমাবে? আমি আসবো প্লিজ। আচ্ছা, তুমি ফ্রককে ঘুম পাড়াচ্ছিলে, ঘুম পাড়েনি, মাসি পিসি বলে ওকে ফ্রক ঘুমিয়ে পড়ুক, আমি জানলাগুলো বন্ধ করে আসছি। ফ্রককে ঘুম পাড়াও। আমি ওকে ঘুম পাড়ানি মাসি পিসি বলে ঘুম পাড়াই, তাই ও ফ্রককেও ঘুম পাড়ানি মাসি পিসি বলে ঘুম পাড়াচ্ছে। যাই হোক, 12:30 মতন বাজে। আমি ফড়িংকে চেষ্টা করি 12টার মধ্যে খাইয়ে দেওয়ার, কারণ দুপুরে খাওয়ার সময় আর রাত্রিবেলা 8টার সময় ডিনার করাটা আমার মনে হয় বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য দুজনের জন্যই খুব ভালো। কিন্তু বড়দের তো করা হয় না, বাচ্চাদেরটাই চেষ্টা করি। এই যে ওকে আমি লেখা শেখাচ্ছি, এই ডটগুলো দিয়েছি কানেক্ট করার জন্য, কিন্তু আজকে ওর পড়াশোনাতে কিছুতেই মন নেই। এখন ওর পুরো মনটাই রয়েছে ফ্রগে। এখন দিয়েছি ওকে পাজল সলভ করতে, যেগুলো ও সবই পারে, কিন্তু আজকে দুষ্টুমি মুড, কিছুই করবে না। এটা করার পরে ইচ্ছা আছে ওকে একটু পার্কে নিয়ে যাওয়ার, দেখা যাক ও কী করে। এই যে জামা একটু এদিক ওদিক হলেই ওর যত কষ্ট। নিয়ে চলে এসেছি স্ট্যান্ডে ওর পছন্দ, কারণ এত বড় জায়গা থাকে আর ও দৌড়াতে পারে। তাই এনাদের সাথে দেখা হয়েছিল, আর এনারা ওরিওকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে। যাই হোক, ওর তো খেলাধুলা চলতেই থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।